মাছ, মাছে ভাতে বাঙালি। চোখের সামনে এত এত মাছ দেখলে বাঙালি কি আর শান্ত থাকতে পারে? তাই আমার পছন্দের আজকের কই মাছটা নিয়ে চলে এসেছি বাজার থেকে। আর আজকে বানিয়ে ফেলবো দই কইয়ের রেসিপি। তবে এই কইয়ের রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। কিভাবে দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। প্রথমেই গরম তেলে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। কইয়ের সাইজগুলো ছিল কিন্তু দুর্দান্ত। 3টে মাছ 350 ওজন হয়েছে। নিয়েছি কেজিতে 800 টাকা করে। মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। লাল লাল মাছগুলো এবার ভালো করে ছেঁকে তুলে নেব। কইয়ের কিন্তু অনেক রকমের রেসিপি আছে, তবে কই মাছ বাড়িতে এলে যে রেসিপিটা প্রথম মনে পড়ে সেটা হলো দই কইয়ের রেসিপিটা। সেই মাছ ভাজার তেলেই এবার রান্নাটা করে নেব। আমি দিয়ে দেবো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখো, একদম কিন্তু সহজ পদ্ধতিতে যদি মাছের কোনো রান্না বলে থাকো, আমি বলবো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। কি বলতো, মাছ আনলে পরেই মনে হয় যে এক গাদা মশলা দিয়ে বাড়িতে রান্না করি, কিন্তু আমি বলবো যে এইভাবে একবার কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেবার শুধু পালা, জাস্ট, আর কিছুই না। এবারে মূল রান্নার দিকে চলে যাবো, মানে দই। দইটা কিন্তু এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু স্বাদটাও বেড়ে দেয়। অনেকে কিন্তু নুন দিয়ে ফেটিয়ে নেয়, কিন্তু আমি বলবো একটু হলুদ, নুন আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। একদম জল দিয়ে ফেটানো যাবে না, আগেই ফেটিয়ে নিতে হবে ভালো করে, তারপর জল দিলে ভালো হয়, নাহলে কিন্তু লাম্পস থেকে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না। তাই দই ফাটানোর পদ্ধতিটা আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে যে কিভাবে দই ফাটিয়ে রাখলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এখানে 1 কাপ মতো জল দিই। মশলা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। দিয়ে নিলেই এবার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার শুধু ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। ঝোলটা একটু জোরে আঁচ দিয়ে এক বলক পড়তে না পড়তেই যখন দেখবো ঝোলটা প্রায় ফুটে উঠে আসছে, তখনই দিয়ে দেবো আমি ভেজে ভেজে রাখা গরম গরম মাছগুলো। এখানে দেবো না যে শেষ, রান্না কিন্তু আর একটু বাকি, বলতে গেলে মিনিট 5 মতো। মাছগুলো দিয়ে আরেকবার ঝোলটা আমরা ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে পুরো মশলাটা ঢুকে যাবে। এরই ফাঁকি দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সবার লাস্টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা যেন রান্নায় একটা আলাদাই স্বাদ এনে দেয়। সবার শেষে অল্প একটু চিনি ছড়িয়ে নামিয়ে দেব। দেখতেই পেলে কিভাবে এত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম আমি দইয়ের কই রেসিপি। ব্যাস, তোমাদের আর কিছু না, একটা লাইক কমেন্ট শেয়ার করার অপেক্ষা। রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে তার আগে একটা কথাই বলা, দেরি করো না, আর দেরি করো না, চটপট বাড়িতে এইভাবেই রেসিপি ফলো করে বানিয়ে নিও একদিন দুপুরে গরম গরম ভাতের সাথে দই কইয়ের এই রেসিপিটা। আশা করছি নিরাশ হবে না। চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই। অন্য কোনো দিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।